ওই বাচ্চাটা ইকরাপুর বাচ্চাটার ফেস আমার চোখে হচ্ছে ভেসে উঠে। এত এত সম্মেলন হয়, এত এত আন্দোলন হয়, আমাদের এত এত গার্লস গ্রুপের পার্টি হয়, অনেক কিছু, কিন্তু আমি কিন্তু ভাইয়া অ্যাটেন্ড করি না। এই যে এত বড় একটা কি হলো, জুলাইয়ের আন্দোলন হলো, সেটাতেও কিন্তু আমি বাসায় বসে আমি হচ্ছে সমর্থন করেছি, বাট আমি কিন্তু রাস্তায় নামি নাই। কারণ হয় না অনেকের ফ্যামিলিগত একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু আজকে আমাকে কেউ থামাতে পারেনি। ইভেন আমি কাউকে বলিও নি বাসায় যে আমি বের হব। আমি জানতাম যে একটা ফ্যামিলির মেয়েকে নিয়ে ফ্যামিলিরা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। দেখেন আমি আজকে রাস্তায় নামবো, এটা নিয়ে আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড কত চিন্তা করে, অথচ একটা মায়ের শুধু একমাত্র সন্তানকে সে এরকম করে হত্যা করেছে। এটা কখনো আত্মহত্যা হতে পারে না। এটা আপনারা কখনো কোনো ক্যাপশনে না, সাংবাদিক ভাইরা কোনো কিছুতে আপনারা আত্মহত্যা বলবেনই না, আপনারা বলবেন এটা হত্যা করেছে। আর সে বলছে যে সে তাকে ইকরাপুকে অনেক বেশি ভালোবাসতো। আর আরেকটা কথা বলি, ইকরাপুর সাথে আমার কখনো কিন্তু সরাসরি দেখা হয়নি, তাও আজকে আমি ইকরাপুর জন্য রাস্তায় নেমেছি, সম্মেলনে এসেছি। কেন এসেছি? শুধুমাত্র তার বাচ্চাটার জন্য। আমাদের এই দেশের আইন নাই বললেই চলে। আপনারা কি দেখেছেন এই পর্যন্ত ধর্ষণ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চার? আজও পর্যন্ত কারো ফাঁসি হয়েছে বা কারো ফাঁসির রায় কার্যকর পর্যন্ত হয়তো বা আমরা সীমাবদ্ধ আছি। এরপরে কিন্তু আমরা ফাঁসি হতে কাউকে দেখি নাই। কার্যকরের পরে মানে ফাঁসির কার্যকরের পরে আপনি আর কি দেখতে চান? ফাঁসি দেখতে চাই, অবশ্যই ফাঁসি দেখতে চাই। কি দেখতে যাবো? ফাঁসি তো হয় না না, ধর্ষণে যদি ফাঁসির রায় দেওয়া উচিত, ধর্ষণে তো ফাঁসির রায় দেওয়া উচিত। একটা মেয়েকে গলা কেটে ছেড়ে দিচ্ছে এতটুকু বাচ্চা, আপনাদের মনে কি এতটুকু মায়া হয় না? আপনি যেই কথাটা বললেন যে জুলাইতেও আপনি মাঠে নামেন নাই, কিন্তু এই বিষয়টা মাঠে নেমে এসেছেন। আসলে জুলাইতে তো এরকম 2000 মানুষকে খুন করা হয়েছে, আর এটা তো আত্মহত্যা। আপনি বলছেন যে এটাকে আমরা হত্যা বলবো, আচ্ছা বললাম 2000 মানুষের বেলায় আপনি মাঠে নামেন নাই, কিন্তু এইবার মাঠে নামলেন। কারণ নেমেছি যাতে যত কুলাঙ্গারের বাচ্চাগুলো আছে, যত পুরুষ মানুষগুলো আছে যারা পরকীয়াতে আসক্ত, হ্যাঁ, যারা পরকীয়া করতে চায়, তার শাস্তিটা, আলবির শাস্তিটা এমন হওয়া উচিত যাতে যে পুরুষরা পরকীয়া করবে তো দূরের কথা, পরকীয়া চিন্তা করতেও যাতে ওদের শিরা উপশিরা পরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। এই জন্য আজকে আমার মাঠে নামা। অবশ্যই প্রত্যেকটা ইকরাপুর প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে স্ক্রিনশট আছে। এত এত কিছু ভাইরাল হচ্ছে, এত এত স্ক্রিনশট, আপনারা কি দেখেন নাই? কি হলো যে মা 2 দিন আগে ভূমিকম্প হলো, বাচ্চার চিন্তা করে একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার বাচ্চার কথা আমি আগে চিন্তা করছি, ওই বাচ্চাটা রেখে সে আজকে আত্মহত্যা করলো। অবশ্যই আলবি ভিডিও কলে তো কথা বলতে বলতেই নাকি সে আত্মহত্যা করছে। অবশ্যই ভিডিও কলে আমাদের যেটা ধারণা, আমাদের যেটা মনে হয় যে ওইরকম কোনো অপ্রীতিকর অবস্থাতে আলবি আপুকে দেখাইছে যাতে আমি তোকে মার্ডার করবো না, তুই মরে যা, তুই আত্মহত্যা কর, তাহলে তার আমি ফাঁসবো না, যার কারণে উনি বাধ্য হয়েছে আজকে আত্মহত্যা করতে। তিথির কিরকম শাস্তি আপনারা আশা করছেন? আলবি আর তিথি দুজনের সমপরিমাণ, মানে সমান সমান শাস্তি চাই আমি। আচ্ছা আপু, আপনি কি আত্মহত্যাকে মানে সমাধান হিসেবে দেখছেন? আত্মহত্যা তো সমাধান না, অবশ্যই সমাধান না। আত্মহত্যা কোনো মতে সমাধান না, এটাকে তো আমি জীবনে কখনো অ্যাপ্রিসিয়েট করবো না। কারণ যার জন্য আত্মহত্যা করছে আপনারা সবাই জানেন, সে তার শেষ মুহূর্তে তার ফেসটা পর্যন্ত দেখতে আসে না। আরে একজন হাজব্যান্ডের সাথে সম্পর্ক কয় বছরের? 10 বছর, 20 বছর, 30 বছর। আমার মা বাবার সাথে আমার সম্পর্ক কত বছর? আমার জন্ম থেকে পেলে লেলে বড় করে, পড়ালেখার মধ্যে এত টাকা খরচ করে, আমার ছোট থেকে সব কিছু করে, সেই বাবা মার জন্য আমি ভালোবাসা না দেখিয়ে কি আমি ওই জানোয়ার, ওই গুন্ডা, ওই বদমাইশটার জন্য কি আমি আত্মহত্যা করবো? জীবনে না, কখনো না। আমি সবাইকে জাস্ট একটা বার্তা দিতে চাই, যদি তোমাদের কারোর সাথে এমন কিছু হয়, তোমরা তো আত্মহত্যা ভুলে করবাই না, তোমরা আইনের ব্যবস্থা নিবা, সেই প্রুফগুলো একসাথে রাখবা। আর মানে আত্মহত্যা যদি করতে হয়, তাকে মেরে তুমি নিজে মরে যাওয়া।